আসসালামু আলাইকুম। আমি কিভাবে বিড়াল পালা শুরু করলাম এবং আমার ভিতরে কীরকম জীব প্রেম আছে সেটাই আজকে শেয়ার করব। ছোটবেলা থেকেই আমি বিড়াল খুবই ভয় পেতাম। ছোটবেলায় একবার আমার পাশে একটা বিড়াল এসে বসেছিল আর আমি একদম কান্না করতে লেগে গিয়েছি। আম্মু তো ভয় পেয়ে গেছে যে কি হলো। পরে দেখে যে আমার পাশে একটা বিড়াল এসে বসে আছে। এরপরে যখন আরেকটু বড় হলাম, আশেপাশে কোনো বিড়াল আসতো, আম্মু খালি তাড়িয়ে দিত যে ওরা নোংরা, ওদের গায়ে হাত দেওয়া যাবে না, ওদের থেকে অসুখ হয়, বিভিন্ন ধরনের রোগ হয় লাইক জলাতঙ্ক, ডিপথেরিয়া। তো ওদের থেকে আমাকে সবসময় দূরে রাখতো। আমাদের বাসায়ও বেশ কয়েকবার বিড়াল বাচ্চা দিয়েছে। তো আম্মু এটা যখন জানতে পেরেছে যে বিড়াল এই খাটের নিচে বাচ্চা দিয়েছে বা অমুক জায়গায় বাচ্চা দিয়েছে, আম্মু সাথে সাথে বাচ্চাগুলোকে নিয়ে ফেলে দিত। তো সেই সময় আমিও খুবই ছোট ছিলাম অ্যান্ড আমার ফ্যামিলির মধ্যেও এই বুঝটা ছিল না যে এটা করা উচিত না, এটা খারাপ। তখন জাস্ট আমরা চিন্তা করতাম নিজেদের ব্যাপারে, এই বিড়ালের বাচ্চা এসব বাসার মধ্যে থাকলে আমাদের অসুখ হতে পারে, রোগ হতে পারে, এইরকম চিন্তাভাবনা আমাদের মধ্যে ছিল। এরপরে 2023 সালে আমরা সেমাই ঈদের সময় দাদির বাসায় যাই ঈদ করতে। তো ঈদ করতে যাওয়ার কিছুদিন আগে মানে রোজার মাসে আমাদের বাসায় একটা বিড়াল আসতো আর ও রাতের বেলা আসতো আর আব্বু অনেক রাত করে ডিনার করতো। তো যখন ওই বিড়ালটা আসতো আব্বু ওকে মাছের কাঁটা দিত, একটু ভাত দিত, একটু দুধ দিত। বিড়ালটা ওইটুকু খাবার খেয়ে চলে যেত। বিড়ালটা প্রত্যেক দিন আসতো আর ওই রাতে খাবার খেয়ে চলে যেত। তো এইভাবে আমাদের দাদির বাসায় যাওয়ার দিন চলে আসলো, আমরা চলে গেলাম। এরপরে ঈদ করে যখন আমরা ফিরে আসি তখন দেখি যে যেই বিড়ালটা আমাদের বাসায় খাওয়া দাওয়া করে চলে যেত ও আমার আব্বুর ঘরের খাটের নিচে বাচ্চা দিয়েছে। আম্মু তো দেখে সেই চেঁচামেচি যে এই বাসায় বিড়ালের বাচ্চা দিয়েছে। যে আমি দেখি যে 3টা বাচ্চা দিয়েছে আর বাচ্চাগুলো বেশ বড় হয়েছে, মানে ওরা হাঁটতে পারতো, ওদের চোখ ফুটেছিল। দেখে মনে হচ্ছিল যে ওদের বয়স মোটামুটি 1 মাসের কাছাকাছি। তো বাচ্চা দেখার সাথে সাথে তো আম্মু একটা বারুন নিয়ে ওদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য চলে গেছে। আর ওই সময় ওদের মাও ছিল না, বাচ্চাগুলো একা ছিল। ওই সময় আম্মু দেখতে পেয়েছে ওদের। তো ওদেরকে ঝাড়ু দিয়ে তাড়িয়েও আম্মু কোনোভাবে বের করতে পারেনি, মানে ওরা খুব ছোটাছুটি করছিল আর বারবার খাটের একদম কোণার দিকে চলে যাচ্ছিল, কোনোভাবে ওরা ধরা দিতে চাচ্ছিল না। আর আম্মু যে ওদেরকে হাত দিয়ে তুলে বাইরে ফেলবে এটাও আম্মু করতে ভয় পাচ্ছিল। তো অনেক তাড়িয়ে দেওয়ার পরেও যেহেতু ওরা লুকিয়ে থাকছিল তার জন্য আম্মু ওদের আর বের করতে পারিনি বাসা থেকে। তারপরে আম্মু দেখলো যে যেই বিড়ালটা আমাদের বাসায় প্রত্যেক দিন রাতে একটু করে খেয়ে যেত সেই বিড়ালটাই বাচ্চা দিয়েছে। বিড়ালটা বাইরে যেত আর মাঝে মাঝে এসে বাচ্চাদেরকে ডেকে ওদেরকে দুধ দিয়ে আবার বাইরে চলে যেত। আমাদের কাছে সেই রাতেই অতটুকুই খাবার খেত আব্বু যতটুকু দিত। তো আম্মু অলমোস্ট এভরি ডে ট্রাই করতো যে কিভাবে ওদেরকে তাড়ানো যায়, মানে প্রত্যেক দিনই ঝাঁটা বারণ দিয়ে ওদেরকে তাড়িয়ে বের করার চেষ্টা করতো। এইরকমই একদিন দুপুরবেলা আব্বু শুয়েছিল আর আম্মু ওদেরকে তাড়িয়ে বের করার চেষ্টা করছিল, কিন্তু ওরা আবার ওইরকম দৌড়াদৌড়ি করছিল। সে সময় আব্বু বলে যে থাক, বাদ দাও, ওদেরকে তাড়িও না, অবলা প্রাণী, ওরা থাকছে থাকুক। তো এই কথা বলার পরে আম্মু ওদেরকে আর তাড়ায়নি, ওরা থাকছিলই। বাচ্চাগুলোকে ওর মা ডেকে খালি দুধ খাওয়াতো, আবার বাচ্চাগুলা খাটের তলায় যেয়ে একসাথে ঘুমিয়ে থাকতো। প্রত্যেক দিন বিড়ালটা এসে দুধ দিত, আবার দুধ দেওয়ার শেষে বাচ্চাগুলো নিজেদের মতো যে ঘুমিয়ে থাকতো। এভাবেই দিন কাটছিল। এরপর মা বিড়ালটা যখন দেখলো যে তার বাচ্চাদেরকে তো আর তাড়িয়ে দেওয়া হচ্ছে না, তাদেরকে তাড়ানো হচ্ছে না, তখন মা বিড়ালটা মোটামুটি একটু ভালোই আসা যাওয়া করতো আমাদের বাসায়। আর বাচ্চাগুলোও খাটের তলা থেকে বের হয়ে মোটামুটি খেলাধুলা করতো। ওরা যখন দেখতো ঘরে কেউ নেই তখন ওরা খেলাধুলা করতো, আবার যখন আমরা ওদের কাছে যাওয়ার চেষ্টা করতাম তখন ওরা আবার দৌড় দিয়ে খাটের নিচে চলে যেত। তো ওরা এইরকম মাঝে সাঝে যেখানে সেখানে পিপটি করে দিত। আর এইটা যখনই আম্মু দেখতো আম্মু তো সেই রকম রেগে যেত। তখন আম্মু ওদেরকে আবার তাড়ানোর চেষ্টা করত। মাঝে মাঝে এমনও হয়েছে যে আম্মু ওদেরকে বাসা থেকে বের করে গেট লাগিয়ে দিয়েছে, ওই বাচ্চাগুলো আবার আমাদের জানালা দিয়ে ঢুকে এসেছে। মানে মোটামুটি এইরকম একটা সিচুয়েশন যে ওদেরকে তাড়িয়ে দিতেও পারছি না, মানে একদম তাড়িয়ে দিতেও পারছি না, আবার ওরাও বাসার মধ্যে ঢুকিয়ে বাসা নোংরা করছে।
এরপরে আম্মু একটা বাচ্চা ডেকে তাকে বলল যে তুমি কি বিড়ালের বাচ্চা নিবা কিনা। তো ও বলল হ্যাঁ আন্টি নিব আমি। তখন আম্মু একটা ব্যাগের ভিতরে 2টা বাচ্চাকে কোনো রকম কষ্ট করে পুরে ওকে দিয়ে দিয়েছিল, আর একটা বাচ্চাকে ধরতে পারেনি, ওর মায়ের সাথে ছিল। তো 2টা বাচ্চাকে সে নিয়ে গেছিল, নিয়ে যেয়ে ওদের বাসায় নিয়ে যাওয়ার পরে দেখছে যে বাচ্চারা কিছুই খাচ্ছে না। তো ওরা যেহেতু কখনো বাইরে যায়নি মাকে ছাড়া, মার দুধ সবসময় খেত, অন্য কিছু তো খাওয়া শিখেনি। তো এইটা দেখে তখন ওই বাচ্চাটা আবার ব্যাগসহ ব্যাগে করে 2টা বিড়ালকে আবার নিয়ে এসেছে আমাদের বাসায়, বাচ্চা 2টাকে। এরপরে বলল যে আন্টি এখন তো নিয়ে যাওয়া যাবে না, এরা খুবই ছোট, এরা তো খালি মায়ের দুধ খায়, মায়ের দুধ ছাড়লে তারপরে নিবনি। তো সেই সময় আর কেউ নিতেও চায়নি, কাউকে তো দেওয়াও যায় না ওই সময়, যেহেতু ওরা খুবই ছোট, মায়ের দুধ খায় খালি। তো তখন বাধ্য হয়ে আমাদেরকেই কোনো রকম রাখতে হতো, আমরা সম্পূর্ণ বাসাটাই ছেড়ে দিয়েছিলাম। ওরা যখন ইচ্ছা আসতো, খেলাধুলা করতো, আবার বাইরে চলে যেত। একদম সবসময় যে আমাদের বাসার ভেতরে থাকতো এরকমও না। দেখা যাচ্ছে যে সকালবেলা উঠে দেখছি আমাদের ডাইনিং টেবিলের চেয়ারের উপরে মা আর একটা বাচ্চা শুয়ে আছে, আর 2টা বাচ্চা কোথায় জানি না। আবার একসময় দেখতাম যে 3টা বাচ্চাকে মা নিয়ে এসেছে। বাচ্চাগুলো আমাদের বাসার মধ্যে খেলাধুলা করতো, যখন ইচ্ছা হতো বাইরে চলে যেত, এইরকম সিচুয়েশন। এভাবে থাকতে থাকতে আসলে বাচ্চাগুলোর প্রতি একটা সময় মায়া হয়ে যায়। ওরা খুবই মজার মজার কাণ্ড করতো, দেখে আমাদের খুব হাসি পেত। দেখা যাচ্ছে যে অনেক মন খারাপ থাকছে, সেই সময় ওরা এমন একটা কাণ্ড করে বসছে যে মনটাই ভালো হয়ে যাচ্ছে ওদের দেখে। তো ওরা দেখা যাচ্ছে যে মেঝেতেই খেলতো, পাপোশের ওপর ঘুমাতো, ডাইনিং টেবিলে চেয়ারে ঘুমাতো। আমরা কখনোই ওদেরকে সেরকম পাত্তা দিতাম না বা খাটেও তুলতাম না আমরা, কারণ আমার বিড়ালে অ্যালার্জি ছিল। বিড়াল আশেপাশে অনেকক্ষণ ধরে থাকলে তখন আমার গা হাত পা চুলকাতে শুরু করতো, আর পুরা গা হাত পা লাল হয়ে যেত। আমার ফুপি বিড়াল পালে, তো ওনাদের বাসায় আমরা একবার দাওয়াত খেতে গেছিলাম, অনেকক্ষণ ছিলাম। তো সেই দিন আমার একদম গা হাত পা চুলকাতে চুলকাতে লাল হয়ে গেছিলো। তো তখন আমার মনে হয়েছিল যে হয়তো বা আমার বিড়ালে অ্যালার্জি আছে। তো বিড়ালগুলো যখন আমাদের বাসায় থাকতো, তো তখন এরকম চিন্তা আসেনি যে এই বিড়ালগুলোকে আমরা পালবো। আমরা খাওয়া দাওয়ার পরে মাছের কাটা যা খাবার বেঁচে থাকতো সেগুলোই ওদেরকে একটু একটু দিতাম, ওরা সেইগুলোই খেত। এরপরে বেশ কয়েক মাস পরে ঠান্ডা পড়ে গেল। বাচ্চাগুলো হয়েছিল প্রায় এপ্রিলের দিকে। তো ঠান্ডা পড়ার পরে আমরা লেপ কম্বল নিয়ে শুয়ে থাকতাম, হঠাৎ করে ঘুম ভেঙে দেখতাম যে আমাদের কোলের ওপর বাচ্চাগুলো শুয়ে আছে। তো আস্তে আস্তে আমরা ওদেরকে অ্যাকসেপ্ট করা শুরু করলাম। তো আমরা যখন খেতাম তখনই ওদের একটু একটু কাটা ভাত এগুলো দিতাম। তো আব্বু তখন কি করলো, মুরগির দোকান থেকে মুরগির যেই জিনিসগুলো ফেলে দেওয়া হয়, নাড়ি পাখনা, সেই সব জিনিস নিয়ে আসলো, দিয়ে ওদেরকে খাওয়াতে শুরু করলো। ওরা তো একদম হামগুম করে খাচ্ছে, মনে হচ্ছে কতদিন ধরে ওরা খায়নি, এরকমভাবে ওরা খাচ্ছিল। ওরা খুবই পছন্দ করেছে খাবারগুলো। তো তারপর থেকে প্রত্যেক দিন এবং এখনও পর্যন্ত আমার বাসায় দুপুরবেলা মুরগির নাড়ি পাখনা এইসব খাবার নিয়ে আসা হয়, আর বিড়ালগুলো ওগুলো খুব মজা করে খায়। এই খাবার খেতে খেতে ওদের এত বেশি অভ্যাস হয়ে গেছে যে এই খাবার ছাড়া ওরা একটা দিনও টিকতে পারবে না। আমরা খুবই ভালো মতো জানি যে এইসব কাঁচা খাবার খেলে সমস্যা হতে পারে বিড়ালের, কিন্তু ওদের অভ্যাসটা এরকম হয়ে গেছে যে ওই খাবারটা সেই টাইম মতো না দিলে ওরা একদম জ্বালিয়ে খেয়ে ফেলে। তো আল্লাহ ভরসা করে যতদিন খাওয়াতে পারছি খাওয়াচ্ছি এগুলোই। এতদিন পর্যন্ত কোনো সমস্যা হয়নি, আশা করি সামনেও হবে না। তো আমার বাসায় হওয়া সেই 3টা ছোট ছোট বিড়ালগুলোর মধ্যে 2জন হলো আমার চমচমার রসগোল্লা, আর আরেকজন অনেক ছোটবেলাতেই মারা গিয়েছিল। বাচ্চাগুলোকে নিয়ে ওর মা যেখানে সেখানে যেত। তো এইরকমই একটা সময় বাচ্চাদের নিয়ে ওর মাটা প্রাচীর দিয়ে যাচ্ছিল এবং প্রাচীর থেকে সেই ছোট বাচ্চাটা লাফ দিতে যেয়ে পা ভেঙে মারা গিয়েছিল। এরকমটা আমরা ওই এরিয়ার একজনের কাছ থেকে শুনেছি, এটা আমিও শিওর না যে সেই ছোট্ট বাচ্চাটা কোথায় গেছে। কিন্তু বাকি যেই 2টা ছোট ছোট বাচ্চা ছিল আমার চমচমার রসগোল্লা, ওরা এখন আমাদের একদম জানের টুকরা হয়ে গেছে। একদমই বিড়াল পছন্দ করতাম না, সারাক্ষণ তাড়িয়ে দিতাম থেকে এখন আমরা বিড়ালদের জান বাঁচানোর জন্য আমাদের নিজের জানও দিতে পারি, এইরকম একটা অবস্থায় চলে এসেছি। আমার চমচমার রসগোল্লা 2 বোন, ওরা 2জন আমাদের ভিতরে এত বড় একটা জায়গা করে নিয়েছে, এটা ভাষায় প্রকাশ করা একদম অসম্ভব। তারপরে তো চমচমের বাবু হলো। চমচমের বাবু হওয়ার পরে রসগোল্লা চমচমকে আর সহ্য করতে পারলো না। 2 বোনের মধ্যে তারপরে তো এখন কি বলবো, হিংসাহিংসি চলে। তারপরে আবার চমচমের 2 নাম্বার বার বাবু হলো। এখন যেই ভিডিওটা চলছে, ভিডিওতে যেই বাচ্চাগুলোকে দেখা যাচ্ছে, এইগুলোই চমচমের 2য় বারের বাবুরা। চমচমের 2য় বারের বাবুগুলো হওয়ার প্রায় 1 মাস পরে
হচ্ছে রসগোল্লার বাবু হয়েছে। রসগোল্লার বাবুদের ভিডিওর প্রথম দিকেই দেখিয়েছি। তো আমার বাসার বিড়ালগুলো যে প্রত্যেক বেলাতে খাওয়ার জন্য আমাদের কাছে আসে, মিউ মিউ করে, মানে অনেক সময় দেরি হয়ে যায় খাবার দিতে, তখন যে ওরা খাবারের জন্য কষ্ট পায়, ঘুম থেকে ওঠার পরে ওরা খাবারের জন্য চেয়ে বসে থাকে। এই সব কিছু দেখার পরে যখন আমি বাইরের কোনো বিড়াল বা কুকুরকে দেখি যে ওরা খাওয়ার জন্য মানুষের কাছে ঝাঁটা মারা খাচ্ছে, তাড়ানি দিচ্ছে ওদেরকে, আবার অনেক সময় ওদেরকে ঢিল ছুঁড়ে মারে, এমনকি মেরে পাও ভেঙে দেয়। যেহেতু আমাদের বাসায় মুরগির নাড়ি পাখনা এগুলো আনা হয়, আশেপাশের অন্যান্য বিড়ালরাও আমাদের এখানে মাঝে মাঝে খেতে আসে। তো অনেক সময় দেখা যায় যে কিছু বিড়াল আসছে ওর হাত পা ভাঙ্গা এরকমভাবে এসছে। এটা আসলে খুবই খারাপ। আপনি মানুষ হয়ে জন্মেছেন, এটা আপনারই দায়িত্ব। আপনি কথা বলতে পারেন, চলতে পারেন, টাকা ইনকাম করতে পারেন, সেই টাকা দিয়ে খাবার কিনতে পারেন, কিন্তু ওরা তো আর এইগুলো করতে পারে না। ওরা অবলা, ওরা এগুলো বোঝেও না। ওরা শুধুমাত্র একটু খাবার আর একটু আশ্রয় চায়। অনেক ক্ষেত্রে ওরা আশ্রয়টাও চায় না, দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ওরা ঘুমিয়ে পড়তে পারলো, কিন্তু ও খাবারের কষ্টটাকে কিভাবে মিটাবে। আমার আম্মুর মতো অনেকেই বিড়ালের বাচ্চা একদম বাসা থেকে তাড়িয়ে দেয়। এখন তো আমরা বুঝতে পেরেছি যে আমরা কতটা বড় ভুল করতাম আগে, আর এটার জন্য আমরা অনেক বেশি লজ্জিত। তো এই সব কিছু দেখে আমার ইচ্ছা আছে যে আমি ইন ফিউচার আমার যখন সামর্থ্য হবে আমি অনেক বিড়ালদেরকে আশ্রয় দিব, অনেক কুকুরদেরকে খাবার দিব, মানে ওদের জন্য একটা ভালো কিছু করব। কিন্তু আপনারা সাপোর্ট করলে এখন থেকে ওদের জন্য কিছু করতে পারবো। ওদের জন্য চিন্তা ভাবনা করে এরকম মানুষ আসলে খুবই কম। তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, আপনার আশেপাশের মানুষকে ইন্সপায়ার করবেন বিড়ালদেরকে পালার জন্য, স্ট্রিট ডগদেরকে খাবার দেওয়ার জন্য। অল্প সংখ্যক মানুষ হলেও আমরাই পারি সেই সব অবলা প্রাণীদের ভাষা হতে। তাদের না বলা কথাগুলো আমরাই মানুষ পর্যন্ত পৌঁছায় দিতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।